গতানুগতিক সবসময়ের থেকে মিরপুরের উইকেট আর আউটফিল্ডের প্রস্তুতিতে ভিন্নতা দেখতে পাওয়া গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দূর থেকেই টনি হেমিংকে দেখে চিনতে ভুল হয় না। তিনি যেভাবে কাজ করেন, মাঠকর্মীদের নিয়ে যেভাবে কাজ করতে পছন্দ করেন, তা রীতিমতো সবার কাছেই এখন চেনা। তবে আজকে মিরপুর শেরেবাংলায় টনি হেমিংয়ের কাজের পরিধি কিংবা ধরনে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। সেটি কেমন? কালো মাটির উইকেট দেখলে চিনতে ভুল হয় না। বাংলাদেশের একমাত্র ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এগুলো। কিন্তু উইকেটের উপরে এত পানি কেন, এত বেশি করে ভেজানো হয়েছে কেন, আর উইকেটগুলো কেন ঘিরে রাখা হয়েছে? এই উইকেটের প্রস্তুতিতে কি অন্যরকম কোনো কিছুর চিন্তা করা হচ্ছে? সেটা নিয়েই যেন আলাদা করে নজর ছিল। খুব স্বাভাবিকভাবেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার কিংবা পাশের যে উইকেটগুলো আছে সেগুলো একসাথে কাজ শুরু করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বকাপের পর বাংলাদেশে মার্চ মাসে খেলতে আসার কথা আছে পাকিস্তান দলের। সেই পাকিস্তান সিরিজের আগে মিরপুরে আপাতত কোনো খেলা নেই। সাম্প্রতিক সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সংখ্যা কমানো হয়েছে। বিপিএলের বেশিরভাগ ম্যাচগুলোই আয়োজিত হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে। চট্টগ্রামে খেলা না হলেও ম্যাচের বেশিরভাগই আয়োজিত হয়েছে সিলেটে। তাই খুব স্বাভাবিকভাবেই মিরপুরের ওপর থেকে ধীরে ধীরে খেলা কমানোর প্রস্তুতি চলছে অনেক আগে থেকেই। এর পেছনের কারণ উইকেটের ধরন পরিবর্তন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে উইকেটগুলো আগে থেকেই প্রস্তুত করা আছে, সেই উইকেটগুলোর গতি প্রকৃতি এতটাই বাজে অবস্থায় চলে গিয়েছিল যে সেটি নিয়ে সমালোচনার শেষ ছিল না। সেখান থেকে উইকেটগুলো নতুন করে প্রস্তুত করতে, উইকেটগুলোর মান বাড়াতে, এমনকি আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের উইকেটগুলো নিয়ে যাতে সমালোচনা না হয়, বিশ্বকাপ সহ বাইরের দেশের ম্যাচগুলো জেতার জন্য যে ধরনের যে ধাঁচের উইকেট রাখা যায়, পাশাপাশি নিজেদের হোম কন্ডিশনের সুবিধাও যাতে নেওয়া যায়, সেজন্য পরিপূর্ণ প্যাকেজ তৈরি করতে মিরপুর শেরেবাংলার উইকেটের জন্য দরকার সময় আর পরিশ্রম। সেটি যেন এবার ভালোভাবেই পাচ্ছেন টনি হেমিং। সে কারণেই বিপিএল শেষ করার পর একটা ঢাকা বিভাগের ম্যাচ হলেও বাকি সময়টা মিরপুরের উইকেটের প্রস্তুতির জন্য তিনি ব্যয় করতে পারবেন। গ্রাউন্ডসম্যানদের নিয়ে সময়টা কাজে লাগাতে পারবেন। পাকিস্তান সিরিজের আগেই মিরপুরকে প্রস্তুত করে ফেলতে চান টনি হেমিং। নিশ্চিত করেই মিরপুরের উইকেটগুলো যে একেবারেই অন্যভাবে তিনি প্রস্তুত করছেন সেটি সচক্ষে দেখেই বোঝা গেছে। পুরো উইকেটের যে অংশটি আছে সেটি একেবারে আলাদা করে ঘিরে রেখে পানি দিয়ে মাটিটাকে পুরো সফট করে নতুন করে উইকেটের মাটির গঠন বা ধরন সবকিছু পরিবর্তন করে স্বাভাবিকভাবেই উইকেটের প্রকৃতি কিছুটা হলেও যাতে উন্নতি করা যায় সেটি নিয়েই কাজ করছেন। ধারাবাহিকভাবে উইকেটের উন্নতি করতে হলে লম্বা সময় প্রয়োজন। সেই সময়টা এবার পাচ্ছে মিরপুর। খুব স্বাভাবিকভাবেই সেই সময়ের পর মিরপুরকে নিশ্চয়ই আবারও আগের রূপে পাওয়া যাবে। একটা সময় ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন টানা মিরপুরে সিরিজ জিতেছে, সে সময়টাতে নিয়মিতই 50 ওভার ক্রিকেটে 300-র বেশি রান হয়েছে। সে রান চেস করেও জেতা গেছে। মিরপুরকে সেই রূপে নিশ্চয়ই দেখতে চান সবাই। সে রূপে ফেরাতেই কাজ করছেন টনি হেমিং এবং গ্রাউন্ডসম্যান, এখানকার মাঠকর্মী থেকে শুরু করে কিউরেটররা। সবার একনিষ্ঠ প্রচেষ্টায় নিশ্চিত করেই মিরপুর ফিরবে স্বরূপে, সেটাই প্রত্যাশা সকলের।